ইসমাইল আলাইহিস সালাম ছোট মানুষ, পানি খাবে, খাবার খাবে, পানি নাই। হাজেরা আলাইহিস সালাম পানি আনার জন্য একবার সাফায় যায়, একবার মারোয়ায় যায়। ওই সময় তো আরব ছিল বন জঙ্গল, মক্কা শরীফের এরিয়াটা আধুনিক শহর ছিল না, পাহাড় এলাকা, পাহাড়ি এলাকা, বড় বড় গাছ জঙ্গল, বড় বড় বৃক্ষ ছিল, সেখানে জীবজন্তুও ছিল। রাসূলের হাদিস অনুযায়ী পাওয়া যায় আল্লাহর নবীর চাচা হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন। বিশাল একটা সাপ রাস্তার মধ্যে শুয়ে আছে, মানুষজন চলাচল করতে পারে না ভয়ে। আব্দুল্লাহ ইবনে আব্বাস সাপটাকে যায় উদ্দেশ্য করে বলে, ইয়া আইয়ুহাল হাশারাত ওয়াসসিবা নাহনু আসহাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ সাপ তাড়াতাড়ি রাস্তা ছেড়ে দে, আমি নবীর সাহাবী বলতেছি। ডাক দেওয়ার সাথে সাথে সাপ রাস্তা ছেড়ে দিয়ে চলে গিয়েছে। আল্লাহু আকবার। তারা আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করেছেন, এই কারণে সারা পৃথিবীর মাখলুক তাদের কথা শুনতে বাধ্য হয়েছে, ঠিক কিনা বলে? আল্লাহর বান্দারা, ঠিক আমরা যদি আল্লাহ তাআলার গোলাম হয়ে যাই, সারা পৃথিবীর মাখলুক আমাদের কথা শুনতে বাধ্য। কিন্তু আল্লাহর গোলাম আপনি কিভাবে হবেন? আল্লাহর কোরআন ছাড়া তো কোনো উপায় নাই, ঠিক কিনা বলেন? আছে? আল্লাহর কোরআন ছাড়া কোনো উপায় নাই। এই কারণে আল্লাহর কোরআনের তেলাওয়াত আমাদেরকে শিখতে হবে, আল্লাহর কোরআনের তেলাওয়াত আমাদেরকে শিখতে হবে, ঠিক কিনা বলেন? ঠিক। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়া বলবে, এ ফেরেশতা, তোদের চোখে আমার বান্দার কোনো আমল নাই, কিন্তু আমার বান্দার একটা আবেগী আমল আমার আল্লাহর কাছে জমা আছে, আমি আল্লাহ সংরক্ষণ করে রেখে দিয়েছি। আল্লাহু আকবার। আল্লাহ বান্দার আবেগটাকে কত ভালোবাসে। আপনি 1 লক্ষ টাকা দিলে যে সওয়াব হবে, আপনি অভাবের সময় যদি 5টা টাকা মহব্বতের সাথে দেন, আর যদি বলেন আসমানের মালিক, জমিনের মালিক, পকেটে যা ছিল তাই দিয়া দিছি, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলার কাছে 5 টাকার মর্যাদাই অনেক বেশি। আল্লাহ বান্দার আবেগ দেখেন, আবেগ। ঠিক হাজেরা আলাইহিস সালাম তার পুত্র ইসমাইল আলাইহিস সালামকে 2 পাহাড়ের মাঝখানে রেখে সন্তানের জন্য পানি খুঁজতে যায়, আবার ভয় পায় সন্তানকে যদি বাঘে খেয়ে ফেলে, জীবজন্তু খেয়ে ফেলে। দৌড়ায় এসে সন্তানকে দেখে, আবার এক পাহাড়ে যায়, আর এক পাহাড় থেকে আর এক পাহাড়ে যায়। আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য আল্লাহ তাআলার হুকুম এক বাক্যে মেনে নিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম শুধু রেখে গেছে, কোনো প্রশ্ন করে নাই। হাজেরা আলাইহিস সালাম বলছেন, আপনি যে আমাদেরকে এই গহীন জঙ্গলের মধ্যে রেখে যাচ্ছেন, ঘর নাই, বাড়ি নাই, মানুষজন নাই, জনবসতি নাই, এটা কি আপনার ইচ্ছা নাকি আল্লাহর ইচ্ছা? শুধু একবার আসমানের দিকে ইশারা করছে। কার ইচ্ছা? কার নির্দেশ? দ্বিতীয়বার প্রশ্ন করে নাই। তাহলে চলে যান, যে আল্লাহ আমাদেরকে এখানে রাখার জন্য বলছে, সে আল্লাহ আমাদের সবকিছু। দেখেন আবেগ, ভালোবাসা আল্লাহর প্রতি। 2 পাহাড়ে দৌড়াইতেছে, 2 পাহাড়ে দৌড়াচ্ছে, এই দৃশ্যটা আল্লাহর কাছে ভালো লাগছে। এই কারণে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত প্রত্যেকটা উম্মতি মুহাম্মদের জন্য লাজিম করে দিয়েছেন। সাফা মারওয়ায় সাই না করলে আপনার হজও হবে না, উমরাও হবে না, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? আল্লাহ বান্দার আবেগ দেখেছেন, আবেগ আবেগ আবেগ। আরে জীবনে ওয়াজ তো বহু শুনেন, ওয়াজ শুনতে বসেও তো আবার অনেক চিন্তা করেন, কিন্তু কোরআনের মাজমায় যদি কোরআনের তেলাওয়াত শুনে দৌড়ায় আসেন পাগলের মতো, আল্লাহু আকবার, পাগলের মতো দৌড়ে আসেন, না আমি আমার রবের জবানের কালাম শোনার জন্য যাচ্ছি। আল্লাহু আকবার। যাত্রাবাড়ি মাদ্রাসার মুহতামিম মহিউসুন্নাহ আল্লামা মাহমুদুল হাসান দামাত বারকাতুহুম হাটাজারি মাদ্রাসা একদিন বয়ান করতেছিলেন সব আলেমদের সামনে। সব
হুজুর বলতেছেন যে ভাই কোরআনের একটা পৃষ্ঠা জান্নাতুল ফেরদাউসের চাইতেও দামি। জান্নাতুল ফেরদাউসের চাইতেও দামি। নবীজি বলছেন সাহাবীরা আমার উম্মতকে বলে দিও তোমরা যদি আল্লাহ তাআলার কাছে জান্নাত চাও তাহলে জান্নাতুল ফেরদাউসটা চাইবা, কারণ জান্নাতুল ফেরদাউস হচ্ছে সবচেয়ে উত্তম সবচেয়ে সুন্দর। ঠিক কিনা বলেন? হযরত বলতেছেন কোরআনের একটা পৃষ্ঠা জান্নাতুল ফেরদাউসের চাইতেও দামি। আল্লাহু আকবার। তিনি বললেন জান্নাতুল ফেরদাউস এটা একটা মাখলুক, এটা একটা সৃষ্টি, আল্লাহ তাআলার সৃষ্টি। ঠিক কিনা বলেন? আর কোরআন হলো আল্লাহর জবানের কালাম। কোরআন হলো, আমি আগেই বলেছি, মুলুকুল কালামি কালামুল মুলুক। বাদশার কথা সে তো কথার বাদশাহ, যে যত বড় তার কথাও তত বড়, প্রধানমন্ত্রী যত বড় তার কথা তত বড়, রাষ্ট্রপতি যত বড় তার কথা তত বড়, মন্ত্রী যত বড় তার কথা তত বড়, এমপি যত বড় তার কথা তত বড়, চেয়ারম্যান যত বড় তার কথা তত বড়, মেম্বার যত বড় তার কথা তত বড়। আমার আল্লাহ কি দুনিয়ার প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি? সার্বভৌমত্বের মালিক। সার্বভৌমত্বের সব ধ্বংস হয়ে যাবে, সবার ক্ষমতা তছনছ হয়ে যাবে, সবার সিংহাসন মাটির সাথে মিশে যাবে। আমার আল্লাহ সেই দিন আরশে কুরসিতে বসে বলবে লিমানিল মুলকুল ইয়াউম। দুনিয়ার রাজবাদশারা কত অহংকার করছস, কোথায় গেল আজকে তোদের ক্ষমতা? পৃথিবীটা পুরা পৃথিবী সমুদ্রে পরিণত হয়ে যায়। আমরা যেখানে রিয়াজুল জান্নাহ যায় 2 রাকাত নামাজ পড়ি, আল্লাহর নবী সেখানে উম্মতে মুহাম্মাদের জন্য, তার আশিকদের জন্য হাউজে কাউসার নিয়ে দাঁড়ায় থাকবে। কিছু থাকবে না, সব ধ্বংস হয়ে যাবে, সব ধ্বংস হয়ে যাবে। সেই হাসরের ময়দানে তারাই রাজত্ব করবে, তাদেরকে আল্লাহ প্রায়োরিটি দিবেন, তাদেরকে আল্লাহ অগ্রাধিকার দিবেন যারা দুনিয়ার জমিনে আল্লাহর কোরআনকে মহব্বত করেছে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সাহাবীদের সামনে বয়ান করছেন, ও সাহাবীরা, ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস কিলা মান হুম ইয়া রাসূলুল্লাহ আহলুল কুরআন হুম আহলুল্লাহ। নবীজি বলছেন সাহাবীরা রে, এই দুনিয়ার জমিনে আল্লাহর কিছু পরিবারভুক্ত বান্দা আছে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন কিলা মান হুম ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, কাদের এমন কপাল ভালো, কাদের এমন খুশনসিব? আল্লাহু আকবার। যারা কথা বলবে না, শুধু পরিবারের আল্লাহর পরিবারভুক্ত বান্দা হবে। কেউ যদি প্রধানমন্ত্রীর পরিবারের লোক হয় তার ক্ষমতা আছে কি আছে না? মন্ত্রীর লোক হলে, এমপির লোক হলে, চেয়ারম্যানের লোক হলে, যখন এই মাওয়ায় ফেরি চলতো, কি চলতো, তখন একটা মন্ত্রীর ফোন, এমপির ফোন, অনেক বড় কিছু, অনেক কেমন বড় কিছু ভিআইপি কেবিন রেখে দিত ফেরির মধ্যে। তার জন্য ফেরি আধা ঘন্টা লেট করত। আমি একবার ওয়াজে গিয়েছিলাম আমাদের শরীয়তপুরে। এই সময় খোকা শিকদার আওয়ামী লীগের সভাপতি শরীয়তপুর জেলার, তো তার ভাই শামসুর রহমান সাহেব, আনিস সাহেব, আমি ওয়াজ করে ঢাকায় যাবো। এখন আমাকে শামসুর রহমান সাহেব জিজ্ঞেস করে, ভাতিজা ঢাকায় যাইবা? ফেরিঘাটে তো এখন অনেক বড় সিরিয়াল, তাহলে কেমনে যাইবা? আমি বললাম আঙ্কেল আপনি তাহলে একটু ফেরিঘাটে বইলা দেন। তো সে বাংলাদেশের একজন নামকরা শিল্পপতি, তার ভাই অনেক বড় নেতা, শুধু ফেরিঘাটে ফোন করছে, এই আমার একটা লোক আসবো, তার গাড়িটা খালি উঠায় দিস আর একটু নিয়ে সসম্মানে একটু কেবিনে বসাইস, গাড়ির নাম্বার বলে দিচ্ছে। ওরে বাপরে বাপ, 3-4 জন দেখি রাস্তার মুখে দাঁড়ায় খালি নাম্বার দেখে লাইট মেরে, 3-4 জনে শুধু গাড়ির নাম্বার দেখে লাইট মেরে মেরে। ফেরিতে আসার পরে
হুজুর আপনি কি স্যারের কিছু লাগেন? আমি না, আমি স্যারের কিছুই লাগে না, আপনার জন্য ফেরিটা ফোন করে দাঁড় করায় রাখছি, আসেন হুজুর উপরে আসেন। আর যারা সরকারি চাকরি যদি একটু বস ফোন করে দেন দেখবেন মুখের ফেনা তুলা ফালাইব, স্যার স্যার স্যার, ইয়ে স্যার ইয়ে স্যার। আমাদের শরীয়তপুর জেলার একজন ডিস্ট্রিক্ট জজ ছিল আতর রহমান সাহেব, সে এখন রিটায়ার্ড পারসন। তার সাথে কোর্টে যাইতাম, যত লোক আছে স্যার 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 স্যার, জি স্যার জি স্যার, ইয়েস 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 স্যার, খালি এই জিকির। তার কিছুই না, তার সাথে আমার ব্লাডের কোনো সম্পর্ক নাই, কোনো কিছু সম্পর্ক নাই, এমনি একটু মহব্বত, তাতে এই অবস্থা। ফোন করে দিছে, ফেরি দাঁড়ায় রয়েছে। আপনাদেরকে আমি বুঝাইতে চাচ্ছি, দুনিয়ার এমপি মন্ত্রী ক্ষমতাবানদের সাথে সম্পর্ক থাকলে সব জায়গায় ফ্যাসিলিটি, সব জায়গায় কি। আপনার যদি মামু খালু থাকে আপনি রাইতের দিন করে ফেলাইতে পারবেন, কথা কয় না, বানায় বললাম। যেই কাজ একজনের দ্বারা 10 বছরের সম্ভব না, খালি আপনার কেউ থাকুক না আত্মীয় স্বজন, জায়গা মতো 5 মিনিটে কাম হয়ে যাবে। আপনি খালি বসেন, চা খান, আমি সিগনেচার করে নিয়ে, কথা বুঝতে পারছেন? মানে আপনাদেরকে বুঝাতে চাচ্ছি, একটা ক্ষমতাবানের সাথে সম্পর্ক থাকলে যদি দুনিয়াতে এত ফ্যাসিলিটি পাওয়া যায়, এত সুযোগ সুবিধা পাওয়া যায়, তো আল্লাহ নিজে বলছেন এই দুনিয়াতে আমার কিছু পরিবারভুক্ত বান্দা আছে। সুবহানাল্লাহ। কথার ওজনটা বুঝতে পারছেন তো? কে বলছেন? আল্লাহ বলছেন। আল্লাহ আল্লাহ, আল্লাহু আকবার। ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস। নবীজি সাহাবীদেরকে বলছেন, এ সাহাবীরা, এই দুনিয়ার জমিনে আল্লাহর কিছু পরিবারভুক্ত বান্দা আছেন। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, কিলা মান হুম ইয়া রাসূলুল্লাহ, ওগো নবী, কাদের এমন কপাল ভালো যারা কিনা আল্লাহর পরিবারভুক্ত বান্দা? নবীজি বলেন, ও সাহাবীরা, যারা দুনিয়ার জমিনে আল্লাহর কোরআনকে মুহাব্বত করে, আল্লাহর কোরআনের তেলাওয়াত করে, আল্লাহর কোরআন অনুযায়ী চলে, নিজের সব কিছু আল্লাহর কোরআনের জন্য বিলায় দেয়, নিজের নফসটাকে দমন করে। আল্লাহর কোরআন বলছে গুনাহ করো না, গুনাহ ছেড়ে দেয়। আল্লাহর কোরআন বলছে ভালো কাজ করো, তারা নেক আমল করে। দুনিয়ার জমিনে তাদের সব কিছু আল্লাহ তাআলার কাছে আত্মসমর্পণ করে, তারাই হলো একমাত্র আল্লাহর পরিবারভুক্ত বান্দা। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ওগো আল্লাহর নবী, আল্লাহর পরিবারভুক্ত বান্দা হলে সুযোগ সুবিধা? সরকার দো আলম বলেন, সুযোগ সুবিধা মানে হাসরের ময়দানে বিনা হিসাবে জান্নাত। আর জোরে বলেন সুবহানাল্লাহ। ফেরেশতারা দেখবে আর সেলুট দেবে, বলবে যান যান, আপনাদের জন্য জান্নাতের দরজা খোলা। আল্লাহু আকবার। জান্নাতের হুরেরা ডাকতে থাকবে, জান্নাতের গিলমানরা ডাকতে থাকবে, আর ফেরেশতারা ডাক দিয়া বলবেন, আহলান ওয়া সাহলান মারহাবান বিকুম, আপনার আল্লাহর পরিবারভুক্ত বান্দা, আপনারা ভিভিআইপি বান্দা, আপনাদের জন্য আল্লাহ তাআলা জান্নাতের দরজাকে খুলে রেখেছেন। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। এই কারণে যুবক মুসলমান, হাতে ধরি, পায়ে পড়ি, দুনিয়ার এই জিন্দেগিটা, হায়াতের সময়টা হেলায় খেলায় কাটিয়ে দিয়েন না। প্রতিটা সেকেন্ডের হিসাব, প্রতিটা মিনিটের হিসাব মাওলার কাছে দিতে হবে। মাওলার কাছে। অনেকে কোরআন শরীফ পড়তে পারেন না। তলাবুল ইলমি ফরিইদাতুন আলা কুল্লি মুসলিম। দ্বীন ইলম শিক্ষা করা প্রত্যেকটা মুসলমান নরনারীর উপরে ফরজ, ঠিক কি না বলেন? কোরআন শিখতে হবে বাধ্যতামূলক। কোরআন শিক্ষা করা ছাড়া কোনো উপায়, বাধ্যতামূলক কোরআন শিখতে হবে। নামাজ আজকে ভুল পড়ছেন, আল্লাহ জিজ্ঞেস করবে, বান্দারে 70 বছরের হায়াত দিছিলাম, কোন কাজে ব্যয় করছস? বল বল। নামাজের মধ্যে ভুল, ওযুর মধ্যে ভুল, সব কিছুর মধ্যে ভুল। কারণটা কি বান্দা? তুই তো মাত্র অস্তিত্বহীন ছিলি, সেখান থেকে আমি তোকে অস্তিত্ববান করেছি। হায়াত দিয়েছি, চোখ দিয়েছি, হাত দিয়েছি, কান দিয়েছি, কোটি কোটি টাকার মালিক বানাইছি, সম্পদের মালিক বানিয়েছি, ক্ষমতা দিয়েছি, সব কিছু দিয়েছি, অর্থবিত্ত, কোনো কিছুর অভাব ছিল না।
কিন্তু তুই আমার কোরআনটা কেন শিখলি না? আল্লাহ জিজ্ঞেস করবে না ভাই? জোরে বলেন, আল্লাহ জিজ্ঞেস করবে না? তাহলে আমাদের আল্লাহর কোরআন শিখার দরকার আছে কি আছে না? জোরে বলেন, আছে কি আছে না? আল্লাহর কোরআন শিখতে হবে কি হবে না? এ কারণে অনেক মা বোনরা কোরআন পড়তে পারে না ঘরের মধ্যে, অনেক সন্তানরা কোরআন পড়ে না। হাসরের ময়দানে আল্লাহর কাছে আপনাকে জবাব দিতে হবেই হবে। আল্লাহ জিজ্ঞেস করবে, এই তুই নিজে কোরআন পড়স নাই, সন্তানদের কোরআন পড়াস নাই, স্ত্রীকে কোরআন পড়াস নাই, কারণটা কি? আজকে আমি আল্লাহ তোকে ছাড়বো না, ঠিক কিনা বলেন? এ কারণে কোরআন শিখবেন তো, শিখবেন তো, বিশুদ্ধভাবে কোরআন শিখতে হবে। মাদ্রাসায় যে হাফেজদেরকে ডাক দিয়ে বলবেন, হাফেজ সাহেব একটু কোরআনটা শিখায় দেন। ও নবী, আপনি হতাশ হবেন না, ঘাবড়াবেন না, মন খারাপ করবেন না। আমি আল্লাহ আপনাকে যে কোরআন দিয়েছি, এই কোরআন দিয়ে আপনি মক্কার মানুষদেরকে চিকিৎসা করেন, এই কোরআনের মেডিসিন তাদের মাঝে ঢুকায় দেন। দেখবেন কোরআনের মেডিসিন পাওয়ার পরে তারা সমস্ত গুনাহ থেকে দূরে থাকবে, ঠিক কিনা বলে? একজন বোন পাহাড়ের পাদদেশ দিয়ে মক্কার যুবকদেরকে দেখে দৌড় শুরু করছে। যুবকরা ডাক দিয়া বলে, ইয়া উখতি তালহিনা কিফ, ও বোন তুমি এদিকে আসো, এত জোরে দৌড়ায়ও না, তুমি দাঁড়িয়ে যাও। আরবের মহিলারা ডাক দিয়া বললেন, তোমরা মক্কার যুবকরা ভালো না, তোমাদের চরিত্র খারাপ। দুইজন যুবক ডাক দিয়া বললেন, আমাদের কি চরিত্র খারাপ? বলে, তোমাদের চরিত্র খারাপ হলো তোমরা মা বোনদের ইজ্জত নষ্ট করো, সম্ভ্রম নষ্ট করো, মা বোনদেরকে তোমরা ধর্ষণ করো, লাঞ্ছিত করো, তাদের ইজ্জত ছিনিয়ে নাও। মক্কার যুবক ডাক দিয়া বলল, বোন তুমি ঠিকই বলেছো, আগে ছিলাম আমরা মহিলাদের ইজ্জতের জম, আগে আমরা মহিলাদের ইজ্জত নষ্ট করতাম, সম্ভ্রম নষ্ট করতাম। ওই বোন ডাক দিয়া বলে, এখন কি তোমরা ভালো হয়ে গিয়েছো? বলে, হ্যাঁ, আগে ছিলাম আমরা নারীদের ইজ্জতের জম, আর এখন হলাম আমরা নারীদের ইজ্জতের পাহারাদার। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আরে যুবক, এত পরিবর্তন তোমাদের মাঝে কিভাবে ঘটলো? কিভাবে তোমাদের এত পরিবর্তন হলো? যুবকরা ডাক দিয়া বলে, বোন তুমি কি জানো না, এই মক্কার জমিনে একজন নবীর আবির্ভাব ঘটেছে, যার নাম হলো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। আল্লাহু আকবার। নাম কি? মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। ও বোন, যেই দিন থেকে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়েছে, আল্লাহর কসম করে বলি, আল্লাহি রব্বুল কাবা, কাবার রবের কসম খায়া বলি, সেই দিন থেকে মহিলাদের ইজ্জত নষ্ট করা তো দূরের কথা, সেই দিন থেকে আমরা মহিলাদের ইজ্জতের পাহারাদার হয়ে গেছি। ওই বোন ডাক দিয়া বলল, যুবক এত ভালো কিভাবে হলা? বলে, আমাদের মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আল্লাহর পয়গম্বর মেরে কেটে কোনো আইন করে আমাদের ভালো করাতে পারে নাই, কিভাবে এত ভালো হলা? বলে, বোন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আল্লাহর পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে কোরআন শিক্ষা দিয়েছেন, আর ওই কোরআনের মধ্যে আল্লাহ বলছেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা। আল্লাহ বলে, নবী দুনিয়ার মানুষদেরকে বলে দেন, ও আমার হাবিব দুনিয়ার মানুষদেরকে বলে দেন, দুনিয়ার মানুষ যাতে জিনা ব্যভিচার না করে, কারণ জিনা ব্যভিচার করা হলো শয়তানের কাজ, কখনো মুসলমান মুমিনের কাজ হতে পারে না, ঠিক কিনা বলি? আল্লাহর নবীর জবানে এই কথা শুনে জিনা করা ছেড়ে দিয়েছি। আল্লাহু আকবার। আজকে বাংলাদেশে ইপপিচিং হয়, ধর্ষণ হয়, পুলিশ কোনো আইন করে বন্ধ করতে পারে না, মামলা দিয়ে ইপপিচিং ধর্ষণ বন্ধ হয় না, চুরি ডাকাতি বন্ধ হয় না, মানুষের সম্পদ আত্মসাৎ করা বন্ধ হয় না। আল্লাহর কসম করে বলি, বর্তমান প্রচলিত আইন দিয়া, গণতন্ত্র দিয়া কখনো মানুষের অধিকার প্রতিষ্ঠিত করা যাবে না। আল্লাহর কোরআন ছাড়া কি ছাড়া?
মুসলমানদেরকে কোরআন শিক্ষা দেয়া দেন, দেখবেন এমনিতেই ভালো হয়ে যাবে। মুসলমান যুবকদেরকে কোরআনের মজমায় ডেকে ডেকে কোরআন শিখান, আল্লাহ তাআলার ভয় দেখান, জাহান্নামের আলোচনা শোনান, জান্নাতের আলোচনা শোনান। দেখবেন আল্লাহর ভয়ে তারা দুনিয়ার সমস্ত অপরাধগুলো বন্ধ করে দিবে। ঠিক কিনা বলি? সৌদি আরবে যদি আপনি 1 কোটি টাকা হাতে নিয়ে রাত্রেবেলা যদি রাস্তা দিয়ে ঘোরেন, কেউ আপনার দিকে ফিরেও তাকাবে না। কথা বলেন। কোন সুন্দরী কন্যা যদি সৌদি আরবে রাত 2টা বাজে একা একা রাস্তায় বের হয়, তার দিকে কোনো যুবক চোখ তুলে? আর আপনি যদি 500 টাকার একটা নোট নিয়ে শিবচর থেকে বাসে উঠেন, সায়দাবাদ নামার আগে দেখবেন আপনার টাকা শেষ পকেটে। হয় পকেট নিয়েছে, নাহলে পকেট কাটছে, দুটার একটা। আর যদি কোনো বোন একা একা শিবচর থেকে ঢাকায় যায়, দেখবেন কতগুলো কুত্তা তার পিছনে লেগে যাবে। কথা বল, বাস্তব নাকি অবাস্তব? অথচ সৌদি আরবে যদি পৃথিবীর সব সুন্দরী মেয়েরা একা একা রাস্তায় বের হয়, কেউ কারো দিকে ফিরে তাকাবে না। কারণ কি? কারণ কি? মায়ের উপরে কোনো ওষুধ নাই। আল্লাহর কোরআনের আইন আছে, সে দেশে কি আছে? হাতে গোনা কয়েকটা আইন, সব আইন নাই। যদি কোন যুবক কোন বেগানা মহিলার দিকে চোখ তুলে তাকায়, যদি কোন রকম তার নামে থানায় যে কোনো মামলা হয়, তার বাঁচার কোনো। আর যদি জোরপূর্বক ধর্ষণ করে, তাহলে তার গলা কল্লা আলাদা করে ফেলা হবে, পাথর মেরে হত্যা করা হবে। ঠিক কিনা বলেন? কোন চোর যদি একবার চুরি করে, চোরের হাত কেটে দেওয়া হবে। আর হাত কাটার পরে ওই ভয়ে আর মানুষ কোনোদিন চুরির ধারে কাছেও যাবে না। যেমন সৌদি আরবের আদালতগুলোতে কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহু আকবার। আল্লাহ বলে, বান্দা যা করবি সাবধান, আমি কিন্তু 2 কান্টে 2টা ফেরেশতা নিযুক্ত করে রেখেছি। 24 আওয়ার্স তোদেরকে অবজারভেশন করা হয়। ঠিক কিনা বলেন? তোদের গতিবিধি লক্ষ্য করা হয়। রে বান্দা, ছোট থেকে ছোট আদনা থেকে যদি আদনা গুনাহ করো, সব রেকর্ড হয়ে যাবে। আর আমি আল্লাহ এমন করে রেকর্ড করে রাখছি, ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। আল্লাহু আকবার। আল্লাহর কোরআন থেকে পড়লাম। কথা বলেন, আল্লাহর কোরআন কি মিথ্যা? সন্দেহ আছে? যালিকাল কিতাবু লা রাইবা ফি। আল্লাহ তো শুরুতেই চ্যালেঞ্জ করছে, আমার কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, সন্দেহের অবকাশও নাই। আল্লাহ বলছে, বান্দারে, যদি কোনো অপরাধ করস, হাসরের ময়দানে আমি তোদের সব আমলনামা তোদের গলার মধ্যে ঝুলাই দিব। আর আমি আল্লাহ নিজে তোদেরকে বলবো, তোরা তোদের আমলনামা পড়। ইকরা কিতাবাক, পড় রে বান্দা, তোরা আমলনামা পড়। সেদিন দেখা যাবে আমলনামার ভিতরে চুরি আছে, ডাকাতি আছে, জিনা আছে, মানুষের সম্পদ আত্মসাৎ করা আছে, ক্ষমতার দাপট দেখায়া মানুষের উপর জুলুম অত্যাচার করা আছে। ঠিক কিনা বলেন? আল্লাহ বলে, আমি ছাড়বো না। এই দুনিয়ার জমিনে মানুষ যখন আল্লাহকে ভয় করে, তার দ্বারা কখনো গুনার কাজ সংগঠিত হয়। আর আল্লাহকে ভয় না করলে দুনিয়ার কোন পুলিশ, আর্মি, র্যাব দিয়া কখনো অন্যায় থেকে দূরে সরানো যায়? জোরে বলেন, যায়? যায় না। আল্লাহকে ভয় করতে হবে, ভয় করার মতো ভয় করতে হবে। আল্লাহর বান্দারা, যেটা বলছিলাম, ওই যে একজন শিল্পী, আমি অনুষ্ঠানে তেলাওয়াত করলাম এই সূরা রহমান, তেলাওয়াতের শেষে এসে আমাকে ডাকলো, হুজুর একটু এদিকে আসেন। আমার সাথে মুসাফা করার জন্য দাঁড়ায়া কোলাকুলি করলেন, তার পাশের চেয়ারে আমাকে বসাইলেন। বসায় বলে, হুজুর এই সুরগুলো কোত্থেকে শিখছেন? আমি বললাম, কেন?
আপনি কি সারেগামা ঠারেগামা শিখছেন নাকি? কারণ সে তো শিল্পী মানুষ, যে কোনো শিল্পী গান গাইতে গেলে আগে সারেগামা শিখায়। কি শিখায়? হ্যাঁ, মানে ইবতেদা শুরু করায় হারমোনি দিয়া। সারেগামা এগুলো শিখা ছাড়া কোনোদিন সে গানের সুর ধরতে পারবে না, যদি ক্লাসিক্যাল শিল্পী হইতে হয়। আমি বললাম, জি না, আমি তো সারেগামা শিখবো কোত্থেকে, আমি তো হুজুর মানুষ। তা আপনি এই সুরগুলো কোথায় শিখছেন? আমি বলছি, আমি তো কেরাত পড়ছিলাম মিশরে, যাই সেখান থেকে শিখছি। কিভাবে শিখায় এই সুরগুলো? আমি বলি, আমাদের তেলাওয়াতের 8টা সুর আছে। কয়টা সুর? এত চমৎকার করে কেমনে পড়েন, একেবারে হাই, আবার লো, আবার কত সুন্দর কাজ, হৃদয় ছুঁয়ে যায়। হৃদয়, হুজুর বিশ্বাস করেন, আমার হার্ট টাচ হয়েছে, আমার হৃদয় লেগেছে আপনার তেলাওয়াত। এত নিখুঁত, এত স্মুথলি, কত সুন্দর সুর আপনাদের, কিভাবে শেখা সম্ভব? আমি বললাম, ভাইজান, আল্লাহর কোরআন হলো পৃথিবীর শ্রেষ্ঠ সুর। আল্লাহর কোরআনের সুর হলো পৃথিবীর সুরের জাদুকর। ঠিক কিনা বলেন? এ কারণেই তো নবীজির জবানে কোরআন শুনে বয়ান করা লাগে নাই। কি করা লাগে নাই? নবীজির বয়ান লাগে নাই, শুধু তেলাওয়াত শুনছে কাফেরেরা। আবার রাত্রবেলা নবীজির জবানে কোরআন শুনতো, দিনের বেলা বিরোধিতা করত। দিনের বেলা কি করতো? যে শুনতো সেই যে আবার চায়ের দোকানে সকালবেলা বলতো, এই মোহাম্মদের বাড়ির ধারে কাছেও কেউ যাবা না, কিন্তু সাবধান। ওরা কিন্তু রাত ভরে কি করছে? শুনেছে। ওরা রাত ভরে শুনেছে, রাত্রে ঘুমায় নাই, ঘুম বাদ দিয়া। আবু জেহেল তো একদিন তার স্ত্রী উম্মে জামিল ঘুমায় আছে স্ত্রীকে নিয়ে, রাত 2টা বাজে। আবু জেহেল ঘড়ির দিকে তাকায় যে কখন স্ত্রী ঘুমাবে আর কখন সে ঘর থেকে বের হবে। আল্লাহু আকবার। যুবক আল্লাহু আকবার বলেন। আমি যখন কোরআনের তেলাওয়াত করছিলাম, অনেক যুবক, অনেক মুসলমান মজমায় আসছে না? এই আশাটা যদি একমাত্র আল্লাহর জন্য হয়, কার জন্য? জোরে বলেন। এটা যদি আল্লাহর কোরআনের ভালোবাসায় হয়, আমি বুকে হাত দিয়ে বলতে পারি, যদি নিছক আল্লাহর কোরআনের ভালোবাসায় এসে থাকেন, হাসরের ময়দানে আজকের এই তেলাওয়াত আমাদের জন্য নাজাতের উসিলা হতে পারে। ছোট আমল হাসরের ময়দানে আল্লাহ তাআলা বড় আমল করে উপস্থাপন করবেন। ফেরেশতারা যখন পিটাইতে পিটাইতে নিয়ে যাবে, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, অপরাধীদেরকে নিয়ে যাবে জাহান্নামের দরজা খুলে, ছিটকে ছিটকে তাদেরকে জাহান্নামে ফালানো হবে। আল্লাহ ডাক দিয়া বলবে, এ ফেরেশতা, সাবধান, আমার বান্দাদেরকে আমার কাছে নিয়ে আস। ফেরেশতারা বলবে, আল্লাহ আমলনামা দেখছি, সে নিজেই পড়ছে, ইকরা কিতাবাক, নিজে পড়ছে, কিচ্ছু নাই, সব গুনাহ। আল্লাহ বলবে, তোদের চোখে আমলনামা ধরা না পড়লে কি হবে? আমি আল্লাহ আমার বান্দার একটা আমল গোপন করে রাখছি। আল্লাহ আমাদের জন্য কত রহমান, কত রহিম। আল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহ গোপন করে রাখছে আমল। এই যে কোরআনের মজমায় আসছেন, এখানে অনেক নেককার বান্দা আছে, আছে না ভাই? অনেক নেককার বান্দা আছে এখানে, হাফেজ কোরআন আছে, বেগুনা মাসুম বাচ্চা আছে, হাজী সাহেবরা আছে, আছে না? এই মজমায় দোয়া করলে দোয়া কবুল হবে। আপনারা যে মজমায় আসছেন, এক খতম করে কোরআন শরীফের সওয়াব পেয়েছেন। কয় খতম? কিভাবে বলতে পারবেন বলেন তো? আপনারা সুরের মূর্ছনায় হারায় গেছেন, কিন্তু আমি কিন্তু আপনাদের অনেক বড় উপকার করে দিচ্ছি আল্লাহর রহমতে। আমি সূরাতুল ইখলাস শরীফ 3 বার তেলাওয়াত করেছি। সাহাবী আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। নবীজি বলেন, কেউ যদি সূরাতুল ইখলাস 3 বার তেলাওয়াত করে, আল্লাহ তাআলা তার আমলনামায় 1 খতম কোরআন শরীফের সওয়াব দান করেন। কয় খতম? আরো জোরে বলুন, কয় খতম? 1 খতম কোরআন শরীফের সওয়াব আল্লাহ আমাদের আমলনামায় দান করেছেন। আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়া বলবেন, এ ফেরেশতা, আমার বান্দাদেরকে জাহান্নামে ফেলো না। ফেরেশতারা বলবে, আল্লাহ
আপনার বান্দার আমলনামার ভিতরে কোনো নেক পাই না, কোনো নেক পাই না, সব শুধু গুনাহ, সব শুধু গুনাহ। আল্লাহ বলবে, ফেরেশতা একদিন গভীর রজনীতে কোরআনের তেলাওয়াত হয়েছিল, একদিন গভীর রজনীতে কোরআনের তেলাওয়াত হয়েছিল। আমার বান্দা রাস্তায় দাঁড়িয়ে ছিল, ঘরে বসেছিল, দোকানে বসেছিল, কোরআনের তেলাওয়াতের আওয়াজ শুনে বান্দা পাগলের মতো দৌড় দিছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বান্দার শুধু আবেগ দেখেন, কি দেখেন? যে বান্দা আল্লাহকে কতটুকুন ভালোবাসে আবেগ দিয়া। আল্লাহু আকবার। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহু আকবার। আল্লাহর নবী বলে, আল্লাহ তাআলা তোমাদের উপরের বাহ্যিক চেহারা দেখে না, কোনো কিছু দেখে না, আল্লাহ দেখে তোমার অন্তরের মধ্যে কি আছে, তোমার কলবের মধ্যে কি আছে। ঠিক কিনা বলেন? তুমি কলব দিয়া কতটুকুন আল্লাহকে ভালোবাসো। এই যে দৌড়ায় দৌড়ায় কোরআনের মজমায় আসছেন যুবক, শুধু দৌড়ায় দৌড়ায় কোরআনের মজমায় আসো নাই, আল্লাহর জান্নাতে চলে আসছো। ঠিক কিনা বলেন? দেখেন আল্লাহ তাআলার কাছে আবেগের দাম কি। আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম যখন ইসমাইল আলাইহিস সালাম আর হাজেরা আলাইহিস সালামকে দুই পাহাড়ের মাঝে রেখে চলে গেলেন সাফা মারওয়া। আল্লাহ কবুল করুন, আমি আপনাদেরকে 3টা সূরা মাস করাবো। হতে পারে হাসরের ময়দানে এই উসিলা আল্লাহ মাফ করে দিতে পারে। পারে না ভাই? বলতে পারবেন আল্লাহ কোরআন শিখতে পারি নাই, একজন কোরআনের কারি সাহেব ছিল, আবেগ নিয়ে বসছি, আল্লাহ আল্লাহ তার কাছে 3টা সূরা আল্লাহ মাস্ক করছিলাম, সে আমাদেরকে পড়াইছে, আমি দুনিয়ার সব বাদ দিয়া তার কাছে আমি সূরাটা মাস্ক করছি। আল্লাহ এই উসিলা তুমি আমাকে ক্ষমা করে দাও। ঠিক না বলেন? আল্লাহ তাআলা শুধু বান্দাকে মাফ করার জন্য শুধু উসিলা তালাশ করবে। কি তালাশ করবে ভাই? শুধু উসিলা, বাহানা, বাহানা আল্লাহ তালাশ করবে। আমি আপনাদেরকে আজকে 3টা সূরা মাস করাবো। এই মাসকের থেকে আপনাদের মধ্যে উৎসাহ উদ্দীপনা তৈরি হবে তো? হবে তো? দেখেন ভাই, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আল্লাহ তাআলা কোরআনটাকে আমাদের জন্য সহজ করেছেন, নাইলে এই কোরআন শরীফ জীবনে মুখস্থ করা সম্ভব হতো না। রমজানে যখন খতমে তারাবি পড়ি, প্রথম দাঁড়াইলে মনে হয় যে কিছুই মনে নেই, মসজিদে ঢোকার সময় কিচ্ছু মনে থাকে না। একটা পৃষ্ঠা পড়তে গেল বারবার পেঁচায় যাই, পড়তে পারি না। তখন কেন পড়তে পারি না? যে পেঁচায় গেলে তো কোরআন শরীফ আছে, দেখতে পারো। কিন্তু যখন নামাজে দাঁড়ায় আর দেখার সুযোগ আছে, দাঁড়ানোর আগে আল্লাহ গো তুমি ছাড়া আর কেউ নাই, সাহায্য করো। আল্লাহর নাম নিয়ে যখন দাঁড়ায় যাই, পৃষ্ঠার আয়াত পর্যন্ত চোখে ভাসতে থাকে। পৃষ্ঠার আয়াত, মুসাব্বার আয়াতগুলো চোখে ভাসতে থাকে। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। ক্ষমতা কার? তৌফিক দিয়েছেন আল্লাহ তাআলা। এই কোরআনের ভাই এত দাম, এই শাহী কালামের এত দাম। এই কারণে রাসূলের মেয়ের জামাই উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা, যাকে বলা হয় জিন্নুরাইন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 2টি কন্যা তার কাছে বিবাহ দিয়েছেন। 2টি কন্যা ইন্তেকাল করেছেন। নবীজি বলে, আমার যদি আরো কন্যা থাকতো আমি আমার উসমানের কাছে বিবাহ দিতাম। এই উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করেছেন জানেন? তাকে যখন আততায়ীরা গুলি করে, তীর মারে, সেই সময় তিনি কোরআন তেলাওয়াত অবস্থায় ছিলেন। তিনি যে কোরআনের কপিটা পড়েছেন, এত তেলাওয়াত করেছেন, কোরআন পড়তে পড়তে এই পৃষ্ঠা পর্যন্ত ক্ষয় হয়ে গেছে। পৃষ্ঠা পর্যন্ত ক্ষয় হয়ে গেছে। জীবনে কত উপন্যাস পড়লেন, কত কবিতার বই পড়লেন, কয়দিন কোরআন শরীফটা নিয়ে বসছেন? কয়দিন? তো সেই কোরআন আল্লাহর জবানের কালাম। মক্কা শরীফ যান, 24 আওয়ার্স কোরআন তেলাওয়াত হচ্ছে। মসজিদে হারামে 24 আওয়ার্স কোরআন তেলাওয়াত হচ্ছে, 24 আওয়ার্স।
আল্লাহর বান্দারা বসে বসে খালি কোরআন আর কোরআন, কোরআন আর কোরআন আর কোরআন। আরবিদের পকেটে দেখবেন ছোট ছোট কোরআন শরীফ থাকে, মা বোনদের ব্যাগের মধ্যে ছোট ছোট কোরআন শরীফ থাকে। তারা গাড়িতে বসে কোরআন পড়তেছে, হাঁটতেছে কোরআন পড়তেছে, ব্যবসা প্রতিষ্ঠানে বসে বসে কোরআন পড়তেছে। এই কারণে তাদের উপর আল্লাহর রহমত, কারণ কোরআন তো হলো আল্লাহর জবানের কালাম, আল্লাহর জবানের কালাম। এখনো মদিনা শরীফে 1200 মাদ্রাসা আছে, শুধু মসজিদে নববীর এরিয়ায় বাউন্ডারির মধ্যে প্রতিটা পিলারে পিলারে মাদ্রাসা। সুবহানাল্লাহ, প্রতিটা পিলারে পিলারে 1200 মাদ্রাসা। এক একজন শিক্ষকের বেতন বাংলা টাকা 3 থেকে 3.5 লক্ষ টাকা, প্রায় 3-4 হাজার রিয়াল বেতন, 5,000-6,000 রিয়াল বেতন, 2-2.5 লাখ 3 লক্ষ টাকা এক একজন শিক্ষকের বেতন। তাদের কাজ সারাদিন শুধু মানুষদেরকে কোরআন শিখানো। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আচ্ছা বলেন, কোরআনের যদি এত গুরুত্ব না থাকতো এভাবে কোরআন শিখাতো? বাংলাদেশে শুধু মাদ্রাসাগুলোতে কোরআন শিখায়, কলেজ ইউনিভার্সিটিতে এখন আর কোরআনের শিক্ষা নাই, প্রাইমারিতেও কোরআনের শিক্ষা নাই। যে অবস্থা হচ্ছে, আপনারা যদি আল্লাহর কোরআন আঁকড়ে না ধরেন, আর 10-20 বছর পরে এ জাতি গোমরা হয়ে যাবে, বেঈমান হয়ে যাবে। এইভাবেই চক্রান্ত করা হচ্ছে। প্রাইমারি থেকে ধর্মীয় শিক্ষাগুলো বাদ দেওয়া হচ্ছে, কঠিনভাবে চক্রান্ত করে সূক্ষ্ম ষড়যন্ত্রের মাধ্যমে ধর্মীয় শিক্ষাকে এখন তারা ঐচ্ছিক করেছে। এটা পরীক্ষায় আসবে না, মন চাইলে পড়েন, না মন চাইলে। এটা কি মগের মুল্লুক? এটা মগের মুল্লুক। হাজী শরীয়তুল্লাহ রহমতুল্লাহ আলাইরা এদেশের মানুষদেরকে বিনা টাকায় কোরআন পড়িয়েছে, সূরা শিখিয়েছেন, নামাজ শিখিয়েছেন। কেন শিখিয়েছেন? যাতে মুসলমান আল্লাহর কোরআনের সাথে সম্পর্ক করতে পারে। ঠিক কিনা বলেন ভাই? আমাদের নিজ দায়িত্বে কোরআন পড়তে হবে, উপায় নাই। কোরআনের সাথে যদি সম্পর্ক রাখেন, ইন্তেকালের সাথে সাথে ইদা উদি আল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসিহি, কোরআন আপনার আমার কবরে যায়া মাথার সামনে দাঁড়ায় থাকে। সুবহানাল্লাহ বলেন। ওই কবরে সন্তান যাবে না, স্ত্রী যাবে না, পরিবার পরিজন কেউ যাবে না। ঠিক কিনা বলেন? কবর এমন এক ঘর, আল্লাহর নবী বলছেন, বাবা আমার কথা না, ইদা উদি আল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসিহি, যখন আমাদের ইন্তেকাল হয়ে যাবে, সন্তান বাবা বাবা বলে চিৎকার করবে, স্ত্রী স্বামী স্বামী বলে চিৎকার করবে, কোনো লাভ হবে না, কোনো কাজে আসবে না। ওই অন্ধকার কবরে আমাদের সাথে কেউ সাথী হবে না, সঙ্গী হবে না। যদি আমরা আল্লাহর কোরআনের সাথে সম্পর্ক রাখি, আমাদেরকে যখন কবরের মধ্যে ঢোকানো হবে, আল্লাহর কোরআন যে মাথার সামনে পাহারা দিবে। আল্লাহু আকবার। ফেরেশতারা এসে জিজ্ঞেস করবে, এই কবরের মধ্যে আপনি কে? আল্লাহর কোরআন বলবে আমি কে। এই কথা উত্তর দেওয়ার আগে কবর থেকে চলে যান। বলে কেন চলে যাব? আল্লাহ তাআলা তো আমাদেরকে পাঠিয়েছেন সওয়াল জবাব করার জন্য। আল্লাহর কোরআন বলবে না না না, এখন আর সময় দেয়া হবে না। আপনি কেন সময় দিবেন না? বলবে সে ছিল দুনিয়াতে আমার সবচেয়ে কাছের বন্ধু। ফেরেশতারা বলবে তার কোনো প্রশ্ন করা যাবে না। আবার দেখবে তার কবর আলোকিত, তার কবরের মধ্যে আলো ছড়িয়ে আছে। আল্লাহু আকবার। জান্নাতের খুশবুর ঘেরান তার কবরের মধ্যে পাওয়া যাচ্ছে। আল্লাহর কোরআন ওই ফেরেশতাদেরকে কাছে আসতে দিবে না। ফেরেশতারা এক পর্যায়ে বলবে, ঠিক আছে আমরা চলে যাব, কিন্তু আপনার পরিচয়টা আমাদের কাছে দেন। আল্লাহর কোরআন বলবে, শোনেন ফেরেশতা, আপনারা হচ্ছেন আল্লাহর একদল বিশেষ বাহিনী ফেরেশতা। আপনাদের কাজ হলো কবরের মধ্যে এসে সওয়াল জবাব করা, আর আমি হলাম আল্লাহর সরাসরি জবানের কালাম। আমি আল্লাহর জবানের কালাম। যাও, গেট আউট। তোমার ক্ষমতা বেশি না আমার ক্ষমতা বেশি? আল্লাহু আকবার। আল্লাহর কোরআন বলবে আমার ক্ষমতা বেশি, আমি আল্লাহর জবানের কালাম। কবরবাসী ভয় পেয়ে যাব। আল্লাহর কোরআন বলবে ঘুমাও, কোনো চিন্তা নাই, তোমার সাথে আমি আছি। আমার গন্তব্য হলো জান্নাত পর্যন্ত,
তোমাকে জান্নাতে পৌঁছে দিব, তারপরে আমার ডিউটি শেষ, এর আগে আমি তোমাকে ছেড়ে যাব না। আল্লাহু আকবার। মুসলমান বলদও নিজের ভালোটা বুঝে, পাগলেও নিজের ভালোটা বুঝে, ঠিক কিনা বলেন? আপনারা কেন বুঝবেন না? জান্নাতে যাবার সবচেয়ে সহজ পথ হলো আল্লাহর কোরআনের সাথে সম্পর্ক রাখা। আল্লাহর কোরআনের সাথে ইনশাআল্লাহ কোরআন পড়বো তো, ইনশাআল্লাহ কোরআন শিখবো তো, ইনশাআল্লাহ শিখবেন তো, ওয়াদা করছেন তো? আল্লাহ কবুল করুন। নিজে কোরআন পড়বেন, কোরআন শিখবেন, সন্তানদেরকে কোরআন শিখাবেন, ঠিক কিনা বলেন? আসেন এবার আমরা সূরা মাস করবো ইনশাআল্লাহ। আমি পড়ব, তারপরে আপনারা আমার সাথে পড়বেন। আগে আমি পড়ব, তারপরে আপনারা। দারসুল কোরআন, এটা কোরআনের ক্লাস। এতক্ষণ যে বয়ান করছি, দুই একটা কথা ভুলও হতে পারে, মানুষ তো, কিন্তু এখন যে কোরআন মস্ক করাবো, কোনো ভুল হবে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি মিশরে যে কারি সাহেবের কাছে পড়েছি, তিনি আমাকে বলছিলেন যে তুমি তো আলোচনাও করো, তেলাওয়াতও করো, তবে প্রতিটা মাহফিলে তুমি আল্লাহর বান্দাদেরকে সূরা মস্ক করাবা, এতে অনেক সওয়াব। এক এক হরফে 10 নেকি। সুবহানাল্লাহ বলেন। এক এক হরফে 10 নেকি। এর চাইতে আর উত্তম মজমা আসমানের নিচে জমিনের উপরে হতে পারে? এই জমিন কিয়ামতের ময়দানে সাক্ষী দিবে, আল্লাহ এখানে বৈশা তোমার কোরআন পড়ছে, তোমার এই বান্দারা। আমি জমিন সাক্ষী দিচ্ছি। কি অপরাধ করছে না করছে আমি জানি না, তবে কোরআন পড়ছে, ভালোটা সাক্ষী দিবে। আল্লাহ তাদেরকে ক্ষমা করে দাও। আল্লাহু আকবার। আমরা সকলে এখন কোরআনের মাস করব ইনশাআল্লাহ। পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। মাশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। قل هو الله أحد قل هو الله أحد الله الصمد ما شاء الله لم يلد ولم يولد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم আরো গলা ছেড়ে, জবান ছেড়ে, আবেগ নিয়ে, ভালোবাসা নিয়ে, আল্লাহর মহব্বতে সুন্দর করে পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম মাশাআল্লাহ। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস
الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين غير المغضوب عليهم ولا الضالين آمين صدق الله العظيم আলহামদুলিল্লাহ বলে আমরা সবাই কোরআনের ক্লাসের ছাত্র হয়ে গেছি আলহামদুলিল্লাহ। তালেবে ইলম যখন রাস্তা দিয়ে হেঁটে যায় আল্লাহ তাআলার ফেরেশতারা তার পায়ের নিচে জান্নাতের পর বিছিয়ে দেয়। আপনারা আজকে কোরআনের ক্লাসের ছাত্র হয়ে গেছে আল্লাহু আকবার। আপনারা ইমাম সাহেবের কাছে যারা বয়স্ক বাবাজিরা আছেন যুবকরা আছেন ইমাম সাহেবের কাছে ক্লাস করবেন যে হুজুর আমাদেরকে একটু কোরআন শিখান, আমাদেরকে একটু কি করেন কোরআন শিখান। এভাবে করে নিজ দায়িত্বে কোরআন শিখবেন ইনশাআল্লাহ। আমরা একটু পরে মোনাজাত দিব, একজন আল্লাহর বান্দা ওঠাউঠি করবেন না প্লিজ, রিকোয়েস্ট করলাম। বসেন বসেন বসেন, 5টা মিনিট বসেন, একটু মেহেরবানি করে বসেন। আজকে যেই জাদুয়ার চর আল মদিনা জামে মসজিদের উদ্যোগে আজকে যে মাহফিল, মসজিদের উন্নয়নের জন্য মাত্র 5 মিনিট কালেকশন করা হবে। বিরক্ত হবে, গ্রহণ করতে হবে। প্রত্যেকটা মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মৃত্যু থেকে পৃথিবীর কেউ বাঁচতে পারে নাই, হোক রাজা বাদশাহ, ধনী গরিব, কামার কুমার, কিষান শ্রমিক, কেউ বাঁচবে না, সবাই মরে যাবে। ঠিক কিনা বলেন? এই দুনিয়া আসলে আমাদের চিরস্থায়ী নয়, এই দুনিয়াতে হলাম আমরা অস্থায়ী। এই দুনিয়া অস্থায়ী, এই দুনিয়াতে আমরা কেউ চিরস্থায়ী থাকতে পারবো না, আমরা অস্থায়ী, কিছুক্ষণের জন্য এসেছি, আবার চলে যেতে হবে। কিন্তু আমাদের চলাফেরা কথাবার্তা শুনলে মনে হয় যে আমরা কোনোদিন মরব না। আমরা মনে হয় টাকা পয়সা দিয়ে আজরাইলরে হাত করে ফেলাইছি। আমাদের চাল চলন কথাবার্তা, আমাদের মুআমেলা মুআশারা দেখলে মনে হয় না যে আমরা কোনোদিন মরব না, অথচ আমাদের জীবনের 1 সেকেন্ডের কোনো ভরসা নাই। আছে মানুষ কোরআনের মজমায় আসলে অধৈর্য হয়ে যায়, মসজিদে গেলে অধৈর্য হয়ে যায়। কতক্ষণ নাকি মসজিদে গেলে অধৈর্য হয়ে যায়, কোরআনের মজমায় আসলে অধৈর্য হয়ে যায়, আল্লাহ ওয়ালাদের কাছে বসলে অধৈর্য হয়ে যায়। যুবক, তুমি কি ভেবেছো আল্লাহর কাছে প্রতিটা সেকেন্ডের হিসাব, মিনিটের হিসাব তোমাকে দিতে হবে?
শুধু আলেমরাই দিন শিখবে আর আপনারা শুধু বিড়ি টানবেন নাকি? এই কারণে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছে। নামাজের কথা বললে হুজুর আমি তো নামাজ কালাম পড়ি না। পড়ো না কেন? ভাব নাই নামাজ পড়ি না। হুজুর আমি তো গুনাহগার, নিজেই গুনাহগার স্বীকার করে। তুমি গুনাহগার কেন? তুমি নেক আমল করো না কেন? আল্লাহ তোমাকে পাঠিয়েছে আল্লাহর গোলামি করার জন্য, ঠিক কিনা বলেন? দোকানে যায় বাংলা সিনেমা দেখে 3 ঘন্টা লাগে একটা সিনেমা দেখে। কয় ঘন্টা? কোনো বিরক্তি নাই, কোনো বিরক্তি নাই। একজন আরেকজনের ডাক দেয়, আরে বয় আমার কোলের ভিতরে বয়। কি সুন্দর কোলে বয়, আবার তার মাথা তার কাঁধে দিয়া দেয়, আদর করে জড়ায় ধরে বয় সিনেমা দেখে। আবার বিড়ি একটা খুলে লাগে, তুইও খা আমিও খাই। কি একরাম! এক ভাইয়ের প্রতি আরেক ভাইয়ের কি ভালোবাসার সম্মান। অথচ মসজিদে যাওয়ার জন্য ডাকে না। কথা বলেন না? মসজিদে যাওয়ার জন্য ডাকে না। এদেশের ইসলাম বিদ্বেষীরা মুসলমানদেরকে মসজিদ থেকে বের করার জন্য চক্রান্ত করে, ঠিক কিনা বলেন? করেছে না? করোনার দোহাই দিয়া মসজিদ থেকে বের করার সাংবাদিকদের হিরিক পড়ে গেছিল। কই করোনা চলে গেছে, পারলে এখন রিপোর্ট করো যে মুসলমান কেন মসজিদে যায় না। ডাক করতেছেন। ফজরের নামাজে কয়জন মুসল্লি হয় আপনাদের এলাকায়? কয়জন? 5 জনও হয় না, লজ্জার বিষয়। আর চায়ের দোকানে কয়জন মানুষ থাকে সকালবেলা ফজরের পরে? বোঝাই না? আমার কথা কি যৌক্তিক নাকি অযৌক্তিক? জোরে বলেন। অথচ আপনাদের তো উচিত ছিল যে এই মজমায় একজন কোরআনের কারি আসবে, চলো কিছু সময়ের জন্য বসে কোরআন শুনি। আমি কোরআন পড়েছি, আপনারা শুনেছেন, এক এক হরফে 10 নেকি পেয়েছেন। কয় নাকি? কয় নাকি? আপনাদের এই মাহফিলে না আসলে আমার কিছুই হবে না, কিন্তু আপনাদের অনেক বড় লস হবে। কথা বলেন না কেন? উলামায়ে কেরাম যদি আপনাদের কাছে না আসে, উলামায়ে কেরামের কিছুই হবে না, আপনাদের লস হবে। আপনাদের দ্বীন কে শিখাবে? আপনাদের কোরআনের তেলাওয়াত কে শিখাবে? কোরআন থেকে আপনাদের কে বয়ান করে শোনাবে? আপনাদের তো উচিত আলেমদের পিছনে পিছনে ঘোরা, ঠিক না? এখন উল্টা হয়ে গেছে যে হুজুর একটা সূরা আমাকে একটু শিখায় দেন না, হুজুর একটু সূরা আমাকে শিখায় দেন, হুজুর সূরা আর রহমান একটু তেলাওয়াত শোনান না, হুজুর সূরা ইয়াসিন একটু শোনান না, আমার সূরাগুলো সহি হয়েছে কিনা একটু শোনেন না। অথচ কোন তাবলিগ জামাত যদি এলাকায় আসে, এলাকার যুবকরা দেখলে 100 মাইল ব্যাগে দৌড় মারে। একটা যায় পালায় বাথরুমে, পারলে গাছের মাথায় ওঠে, দোকানের চিপা যায় দাঁড়ায় থাকে। আবার স্ত্রীর কয় দেয়, হুজুরের বাসায় এলে কই আমি নাই। কথা কোন? বাস্তব নাকি অবাস্তব? মরবেন না? মরতে হবে না? কোরআন আল্লাহর এমন এক কিতাব, যুবক, আল্লাহ তাআলা হাসরের ময়দানে তোমাকে জিজ্ঞেস করবে, তুমি কি আমার কোরআন পড়েছিলে? 60-70 বছর হয়ে গেছে, সূরা ফাতিহা সহি করে পড়তে পারেন না। আরে আপনার তেলাওয়াত সহি না হলে তো আপনার নামাজই হবে না মিয়া। কি পড়লেন এত বছর? কি পড়লেন? আপনার নামাজ আপনার কপালের মধ্যে ছুঁড়ে মারা হয়। তেলাওয়াত সহি নাই, সূরা ফাতিহা সহি নাই, 10টা সূরা সহি করে পড়তে পারেন না। ভাই রাগ করতেছেন? আল হাক্কু মুররুন, হক কথাগুলো একটু শুনতে খারাপই লাগে। জ্বর হলে ডাক্তারের কাছে গেলে ডাক্তার যদি বলে, থাক তোমাকে আমি জ্বরের পরিবর্তে 250 গ্রাম মধু দিয়ে দিলাম, যাও খায়ও, জ্বর ভালো হবে? একই জ্বরে গেছে মুখ তিতা হয়ে, আবার তারপরে আবার দেয় না পা, এক্সট্রা না পা। তিতা না মিষ্টি? জোরে বলেন। আজকে সমাজের অবস্থা খারাপ। আমরা দিনের বেলা ওয়াজ করি রংপুর, সিরাজগঞ্জ, পাবনা, কুষ্টিয়া, দিনের বেলা কম হলে 10 থেকে 15,000, 20,000 মানুষ হয়। কম হলেও ওই অঞ্চলের মানুষগুলো আসে, হুজুর পাগল, আল্লাহর কোরআনের তেলাওয়াত শোনার জন্য পাগল। উত্তরাঞ্চলের ওলামায়ে কেরাম এসে বলে, হুজুর আপনারা আসছেন, আমাদের খুশনসিব, কারণ খ্রিস্টানরা চক্রান্ত করে করে মুসলমানদেরকে খ্রিস্টান বানিয়ে ফেলছে। বিশ্বাস করেন না? খুব খারাপ অবস্থা। কোরআনের তেলাওয়াত করি, কোরআনের মজমায় বসে মুসলমান যুবকরা কাঁদে, বলে হুজুর এই তেলাওয়াত তো জীবনেও শুনি নাই। আরে আল্লাহর কোরআন এমন এক কিতাব,
বয়ান করা লাগে না, তেলাওয়াত করলেই তেলাওয়াত শুনে কাফের মুসলমান হয়ে যায়। কোরআন আল্লাহর এমন এক কিতাব। যুবক, জীবনে কত গান শুনছো, কত গান শুনলা? আল্লাহর কোরআনের সুর হলো পৃথিবীর শ্রেষ্ঠ সুর। আপনাদের কাছে আমার প্রশ্ন, এখানে যারা আছেন শিক্ষিত পাচ্ছেন, আপনারা বলেন একটা গান কয় মিনিটের হয় সর্বোচ্চ? 5 মিনিট 6 মিনিট না? আমি করব ওয়াজ, আপনারা দিবেন আওয়াজ, পারবেন তো? বেশি সময় না, কিন্তু কথা যতক্ষণ হবে ইমানি জজবা নিয়ে শুনতে হবে। ইনশা আল্লাহ কবুল করুন, বলি আমিন। আপনারাই বলছেন একটা গান 5 মিনিট 6 মিনিটের বেশি টাইমিং হয় না। গান একটা লেখা নিয়ে আসছে লেখক, প্রডিউসারের কাছে, স্যার গান একটা লিখছি। বলে কয় মিনিট? শুট টুট দিছুনি? বলে স্যার 10 মিনিট। ধর্মিয়া, এই ডিজিটাল যুগে তোমার 6 মিনিট 10 মিনিটের গান শোনার সময় আছে নাকি মানুষ? এমনি চাউলের দাম বেশি, তেলের দাম বেশি, কারেন্ট থাকে না। মিয়া, মানুষ আছে নিজের ব্যস্ততা, তুমি 10 মিনিটের গান লয়ে আইছো। সময় কমাও, সময় ঢোল তবলা মিউজিক যা আছে 3-4 মিনিটের ভিতরে দিয়া গানটাকে হিট করো, নাইলে মানুষ শুনবে না, মার্কেটে খাবে না। আর আপনাদের সামনে আমি 20-25 মিনিটের মতো তেলাওয়াত করেছি। শুধু 20-25 মিনিট না, আমি যদি ঘন্টার পর ঘন্টা তেলাওয়াত করি, মুমিনরা আল্লাহর কোরআন শুনবে, যত শুনবে ততই মজা বাড়বে। মজা। আল্লাহু আকবার বলেন। চরমনাইয়ের ময়দানে যখন আমি তেলাওয়াত করি, আল্লাহর পাগলেরা কোরআন শুনা মাছের মতো লাফায়। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, ঈমানের শক্তি বেড়ে যায়। হাটাজারি মাদ্রাসায় বাংলাদেশের যত বড় বড় বিদ্যাপীঠ, এই বাহাদুরপুরে তেলাওয়াত করেছিলাম। আল্লাহর বান্দারা তেলাওয়াত শুনে আল্লাহু আকবার বলে, ঈমান বেড়ে যায়। ঠিক কিনা বলেন? 2017 সালে মালয়েশিয়ার একটা রাষ্ট্রীয় প্রোগ্রামে আমি গিয়েছিলাম। ওদের ইন্ডিপেন্ডেন্ট ডে, স্বাধীনতা দিবস, ওদের মালয়েশিয়ান ভাষায় বলা হয় মারদেকা। মালয়েশিয়ার কুয়ালালামপুরে মসজিদে জামেকে তেলাওয়াত করছি। মসজিদে জামেক আসরের পরে মাগরিবের পূর্ব মুহূর্তে তেলাওয়াত হচ্ছে। সেটা তো একটা পর্যটন দেশ, সারা পৃথিবী থেকে লক্ষ লক্ষ পর্যটক আসে তেলাওয়াতের সময়। খ্রিস্টান মেয়েরা, বুদ্ধিস্ট মেয়েরা, তারা এসে মসজিদের বাহিরে তেলাওয়াত শুনে বলতেছে আমাদেরকে একটু ভিতরে ঢুকতে দাও। ওই সমস্ত মসজিদে মেয়েদের জন্য আলাদা ইউনিফর্ম থাকে, বোরকার মতো। মেয়েদেরকে সেই ইউনিফর্ম গুলো দেওয়া হয়েছে, পরে পরে তারা ঢুকতেছে। মসজিদে তাদেরকে ঢুকতে দেয় না, তারা মসজিদের সিঁড়িতে বসে বসে কোরআন শুনতেছে। এটা কেমন সুর, এত হৃদয়গ্রাহী, এত হৃদয়স্পর্শী। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। কোরআনের তেলাওয়াতের সুর শুনে খ্রিস্টান মেয়েরা, তাদের চোখ দিয়ে পানি পড়ছে। আরো অনেক মেয়েরা, ছেলেরা ভিতরে ঢুকতে চাচ্ছে। মসজিদ কর্তৃপক্ষ বলছেন আমাদের কাছে আর ইউনিফর্ম নাই, তোমাদেরকে ঢুকতে দেওয়া যাবে না, সরি, তোমরা বাহিরে দাঁড়ায় দাঁড়াই তেলাওয়াত শোনো। আল্লাহর বান্দা, এই কোরআন আল্লাহর জবানের কালাম, কালামুল মুলুকি মুলুকুল কালাম, বাদশার কথা, সেটা কথার বাদশা। ঠিক কিনা বলেন? বান্দা বান্দা যখন কোরআন পড়ে সরাসরি আল্লাহ তাআলার সাথে কথা বলে। ওয়াইদা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ নিজে বলছে, বান্দা তোমাদের সামনে যখন কোরআন পড়া হয় তখন তোমরা চুপ করে কান লাগিয়ে কোরআন শোনো, এতে করে আমি আল্লাহ তোমাদের উপর রহমত নাজিল করব। মুসলমান যুবক, তোমাদের বাংলাদেশের নামকরা শিল্পী ছিল, মারা গেছে 3-4-5 বছর আগে। বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে একটা প্রোগ্রাম হয়েছিল, সম্ভবত লায়ন্স ক্লাবের একটা প্রোগ্রাম। সে সময় দিলীপ বড়ুয়া ছিল শিল্পমন্ত্রী, সম্ভবত। আমাকে তেলাওয়াতের জন্য ডাকা হলো। বাংলাদেশের একজন নামকরা শিল্পী ভাবের গান গায়। কিসের গান? আমাদেরকে তো কিছু মানুষ দেখলে, হুজুরদের দেখলে নাক ছিটকায়, আছে না? হুজুরদের দেখলে কি ছিটকায়?
নাক ছিটকায়। আরে বেটা, মোল্লারা রাষ্ট্র চালাচ্ছেন। আমেরিকাকে 20 বছর মাইরা সাইজ করে দিছে, রাশিয়াকে মাইরা মোল্লারা সাইজ করে দিছে। 2 দিন আগে চরমনে পিসাবের মেয়ের বিয়ে হয়েছিল, চরমনেতে দাওয়াত দিছে, আমি গেছি। অনেক মমতাজ সাহেবের এক ভাইরা আসছে কুমিল্লা থেকে। আমাকে, আরে তুমি আসাদ না? আমি হ্যাঁ। তুমি না ধামতিতে পালাই আইছিলা? আমি হুজুর, ওইটা আমার 30 নম্বর মাদ্রাসা ছিল। আমি তো তোমার তেলাওয়াত শুনি না, আমি তো লন্ডনে থাকি, আমি তো সবসময় শুনি না, খালি চোখ দিয়ে পানি মারুন। এটা আমাদের জড়ায় ধরছে। আল্লাহর বান্দারা, আলেমদের মাথার মধ্যে যে জ্ঞান, যে বুদ্ধি, যে মেধা আল্লাহ দিয়েছেন, আমরা চাইলে ডাক্তার, ইঞ্জিনিয়ার, পাইলট হওয়া আমাদের জন্য কোনো ব্যাপার না। আল্লাহ আমাকে যে কণ্ঠ দিয়েছেন, আমি চাইলে বাংলাদেশের নাম করা ব্যান্ড শিল্পী হইতে পারতাম, ঠিক না? এক একটা শো করে 10-15 লাখ টাকা কামাইতে পারতাম। কোনো ব্যাপার ছিল? ব্যাপার ছিল? আমার কথা শুনে বোঝেন না? আমরা কি আনস্মার্ট? কথা বলে না? কথার ভিতরে ধার আছে না? কেন থাকবে না? এটা আল্লাহর কোরআন শিখেছি। পৃথিবীতে যারা আল্লাহর কোরআন শিখে তারাই হলে সবচেয়ে বড় শিক্ষিত, সবচেয়ে বড়। যেটা বলছিলাম, ভাবের গান গায়, নাম বলে চিনা যাবেন, টুপি পরে, সে একটা কালো টুপি পরে সবসময়। হ্যাঁ, চিনা লাগছে, সারাদিন শোনে তো। আলহামদুলিল্লাহ, এখন আর যুবকরা গান শোনে, এখন তেলাওয়াত শোনে। এখন কি শোনে? 1 সপ্তাহ আগে, 15 দিন আগে হজের সফর থেকে এসছি, সৌদি আরবে গেছি, মদিনা, মক্কা, মালয়েশিয়া, যেখানে যাই, দুবাই, বাংলাদেশের যুবকরা এসে জড়ায় ধরে, হুজুর আগে গান শুনতাম, সিররা যায়, ফাইরা যায়, লোয়া যায়, খায়া যায়, এখন আর শুনি না, এখন সব সময় কোরআন তেলাওয়াত শুনি। এই মজমার মধ্যে অগণিত যুবক আছে যারা এখন তেলাওয়াত শুনে। কথা বলে না? না, এই মজমার মধ্যে অগণিত, এভরিডে 24 আওয়ার্স, ঘুমের আগে, ঘুমের পরে, আলহামদুলিল্লাহ, সকালবেলা উঠে কোরআন তেলাওয়াত শুনে। ঠিক কিনা বলেন? বাংলার জমিনে কোরআনের গণজাগরণ শুরু হয়েছে, কোরআনের বিপ্লব হবে, বাংলার জমিনে কোরআনের রাজ কায়েম হবে, রাজ। পৃথিবীর প্রতি ইঞ্চি মাটিতে আল্লাহর কোরআনের শাসন কায়েম হবে ইনশাআল্লাহ। আমেরিকার হোয়াইট হাউসে কালেমার পতাকা উড়বে, ভারতের রাজ্যসভায় কালেমার পতাকা উড়বে, বাংলাদেশের সংসদে উড়বে। আমার কথাগুলো শুনে বলে, আরে মোল্লা, সিরা কাথায় ঘুমায়া লাখ টাকা স্বপ্ন দেখেন, এতই সোজা? এক রাতের মধ্যে মোর পাল্টে যাবে, এক রাতে। আল্লাহ চাইলে পারে না? পারে না? ইমাম মাহদি আলাইহিস সালাম আসবেন। পৃথিবী শাসন করেছিলেন শুরুতেও মোল্লারা, শেষেও কি? আপনারা মাঝখানে একটু চুরিদারি করে গেলেন, আর কিছু না। কথাটা বুঝেন? সম্মানিত হাজিরিন, এই কথাগুলো কেন বললাম? এই কথাগুলো বলার কারণ হলো, আমাদের হতাশ হওয়ার কোনো কারণ নাই। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলছেন, নবী, আমি আপনার উপর কোরআন নাজিল করেছি, আর এই কোরআন হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজ হাতে গ্রহণ করেছি। যুবক, মোল্লাদেরকে বাঁকা চোখে দেখো না, পৃথিবীর নেতৃত্ব দিবেন মোল্লারাই। ইমাম মাহদি আলাইহিস সালাম আসবেন, তার আত্মপ্রকাশ হবে মক্কাতুল মুকাররমা থেকে শুক্রবারের দিন। কি হবে? কি হবে? শুক্রবারের দিন তার আত্মপ্রকাশ হবে। দলে দলে মানুষ তার হাতে বায়াত গ্রহণ করবে। পৃথিবীর দিক দিক থেকে যুবকেরা এসে দলে দলে বায়াত গ্রহণ করবে। এই দৃশ্য দেখে বাতিলের মস্তক থরথর করে কাঁপবে। মুসলিম নামক মুনাফিক বেঈমানগুলো যারা মুসলমানের লেবাসধারী, তাদের তখতে তাউস আল্লাহ তছনছ করে দিবে, তছনছ করে দিবে। ইসলাম ছিল, ইসলাম আছে, থাকবে না? আল্লাহর কোরআন ছিল, কোরআন আছে, কোরআন কিয়ামত পর্যন্ত থাকবে, মাগার জান্নাতেও থাকবে। আল্লাহ নিজে তেলাওয়াত করবেন। সুবহানাল্লাহ বলেন। কে তেলাওয়াত করবেন? আমি আপনাদের সামনে আজকে কোন সূরা তেলাওয়াত করেছি বলতে পারবেন? সূরাতুর রহমান। আল্লাহু আকবার। এই সূরাতুর রহমানকে বলা হয় বেহেশতের জাতীয় সঙ্গীত হবে।
আমি পড়েছি আর রহমান, আল্লাহ বলবেন আনার রহমান, আমি রহমান, আমি আমার তেলাওয়াত করছি, কোরআন পড়ছি, বান্দা তোমরা শোনো। আল্লাহ তাআলার জবানের কালামের তেলাওয়াত শুনে জান্নাতীরা 50,000 বছর পর্যন্ত গলা কাটা মুরগির মতো ছটফট করতে থাকবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ বলবেন, হে ফেরেশতা রিজওয়ান, আমার সব পর্দাগুলো সরায় দে, আজকে আমার মাঝে আর বান্দার মাঝে কোনো হিজাব থাকবে না। আল্লাহ তাআলাকে সরাসরি অবলোকন করবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, সে কথাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুজ জালিমিনা ইল্লা খাসারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সালমান ফারসি কালেমা পড়ে সাথে সাথে মুসলমান হয়ে গেলেন। মুসলমান হয়ে গেছে সালমান ফারসি, এখন খেজুরের বাগানে কাজ করে, কিন্তু বাগানে মন টিকে না। আল্লাহ নবীর সোহবত সব সময় নবীর কাছে থাকতে